3 বছর পর আমি আমার সাবেক বয়ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে কলিং বেল টিপলাম। কেউ দরজা খুলছে না। বেশ কয়েকবার কলিং বেল টেপার পর আমার সাবেক বয়ফ্রেন্ড সুমন দরজা খুলে সামনে আসলো। আমাকে দেখে অবাক হয়ে গেল। আমাকে 3 বছর পর দেখলো। আমি মুচকি হেসে বললাম, কেমন আছো? ভালো। তা তুমি আমার বাসার ঠিকানা পেলে কোথায়? তোমার স্ত্রী সুমি আমার মামাতো বোন। আমার মুখে এমন কথা শুনে সুমন কিছুটা ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে যেতে বলবে? তখন সুমন দুহাত জোর করে বলল, প্লিজ মিতু, কোনো সিন ক্রিয়েট করো না। আমি সুমিকে নিয়ে খুব সুখে আছি। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, করব না। তারপর সুমন আমাকে রুমের ভেতরে নিয়ে গেল। রুমে ঢুকতেই আমার মামাতো বোন সুমি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তারপর সুমি বলল, আপু, বাসা চিনতে কষ্ট হয়নি তো? আমি তখন সুমনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বললাম, মানুষ চিনতে কষ্ট হলেও বাসা চিনতে কষ্ট হয়নি। সুমন নিশ্চয় বুঝতে পেরেছে আমি কথাটা তাকে খোঁচা মেরে বলেছি। সুমি কথাটা বুঝতে পারেনি, তাই আমাকে বলল, আসো আপু, ভেতরে আসো। আমি আর সুমি বাসার ভেতরে চলে গেলাম। সুমন টেনশন করতে লাগলো। নানা ধরনের টেনশন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ড্রয়িং রুমে বসে সুমনের মা সালমা বেগম আমার সাথে নানা রকম কথা বলছিল। সুমন সেখানে এলো। সুমনের মনের মধ্যে ভয়, যদি মুখ ফুসকে আমি কিছু বলে ফেলি। আমার মামাতো বোন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সুমনের মা সালমা বেগম বলল, বোমা, মেহমান নিয়ে তোমরা রুমে যাও, তাকে চা নাস্তা দাও। আমি তখন হেসে বললাম, আমি বেশি সময় থাকবো না, চলে যাব। সেটা তো হবে না, মেহমান এসেছে তার ইচ্ছায়, আর যাবে আমাদের ইচ্ছায়, বুঝলে? বোমা, তোমার আপাকে নিয়ে বাসার ভেতরে যাও। সুমি আমাকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। সুমনের ভয় কিন্তু তখনও কাটেনি। সুমি আমাকে নিয়ে তার রুমে এসে বিছানার উপর বসিয়ে বলল, আপু, হঠাৎ কি মনে করে আসলে? আসবো করে আসা হয় না। আজ চিন্তা করলাম যাই দেখে আসি আমার ছোট বোনটা কেমন আছে। তোর জামাই কেমন? আপু, সুমন এক কথায় অসাধারণ একজন স্বামী। ও শুধু আমার স্বামী না, আমার প্রেমিক। হয়তো ভাগ্যগুণে ওর মতো ভালো একজন মানুষকে আমি পেয়েছি। তাহলে তো বোঝা যায় তুই অনেক সুখে আছিস। হ্যাঁ আপু, এক কথায় মাশাআল্লাহ সুখে আছি। তা তোমার খবর কি? আমি তখন কষ্ট চেপে রেখে বললাম, আমার আর কি খবর? যার সাথে বিয়ে হয় তার কাছে কিছুদিন পরে বোঝা হয়ে যায়। 1 বছরে 4 জন স্বামীকে আমার ডিভোর্স দিতে হয়েছে। মাঝে মাঝে ভাবি, দোষ কি আমার নাকি ওদের? ভেবে কুল কিনারা পায় না। থাক আপু, এসব কথা মনে করে আর কষ্ট পেও না। সুমন পর্দার আড়াল থেকে আমার আর সুমির কথাগুলো আড়ি পেটে শুনতে লাগলো। আপু, তুমি বসো, আমি একটু রান্নাঘর থেকে আসি, বলেই সুমি আমার সামনে থেকে চলে গেল। সুমি বের হতে দেখে সুমন পর্দার আড়ালে লুকিয়ে গেল। সুমি চলে যাবার পর সুমন আমার সামনে আসতে আমি সুমনকে জড়িয়ে ধরে বললাম, কিন্তু সুমন আমাকে একটা ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়েছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার ছোট বোনের স্বামী? আমি তো অনেক আগে থেকেই তোমার জন্য পাগল, তাই তো পাগলামি করি। মৃত্যু একদম উল্টোপাল্টা কিছু করবে না। আমি তখন একটা অট্টহাসি দিয়ে বললাম, সুমন, তুমি তো দেখছি সাধু হয়ে গেছো। মিতু, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না, আমি আমার অধিকার পেতে এসেছি। কিসের অধিকার? ভুলে গেছো? একটু মনে করে দেখো। সুমন তখন কল্পনায় হারিয়ে গেল। সেদিন আমরা দুজনে মজা করার পর চাদরের ভেতর থেকে উঠে গিয়ে আমি বললাম, কাজটা কি ঠিক হলো? কোন কাজের কথা বলছো? আমি তখন একটু রেগে গিয়ে বললাম, কি কাজ বুঝতে পারছো না? এই যে বিয়ের আগে তুমি আমার সাথে এসব করলে, দুজনেই পাপী হলাম। এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবো? পাপ যখন করেছি তখন মুক্তির পথ তো খুঁজতেই হবে, আর সেই মুক্তির পথটি হলো বিয়ে। তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই তোমাকে আমি বিয়ে করব। আমি ভাবতে পারছি না তুমি আমাকে বিয়ে করবে। তখন সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মনের মানুষ, তোমাকে আমি ভালোবাসি, তাহলে বিয়ে করতে বাধা কোথায়? আমি তখন লজ্জায় মাথা নিচু করে বললাম, তোমার মা বাবা আত্মীয় স্বজন কি মেনে নিতে পারবে আমাকে? কেন পারবে না? আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে তো মেনে নিতেই হবে। আমার যে আগে একটা বিয়ে হয়েছিল সেটা জানলে তারা তো আজে বাজে কথা বলবে। সুমন তখন আমার হাতটি তার বুকের সাথে চেপে বলল, যা বলার বলবে, তাতে আমার কিছু যায় আসে না। তোমার একটা কেন 10টা বিয়ে হলেও আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। সুমন কল্পনার রাজ্য থেকে ফিরে আসলে আমি তাকে বললাম, কিভাবে পারলে ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে? আমার কথা শুনে সুমন হাতে তালি দিতে দিতে বলল, বাহ, দারুণ ভাষণ শোনালে। তা ম্যাডাম, এর শেষ অংশটুকু বলেন। আপনি আমার থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল পল্টি নিয়েছিলেন? মনে পড়ে সেদিনের কথা? সেদিন আমি তোমাদের বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপলাম, তুমি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললে, তুমি আমার বাসায় এসেছো কেন? আমি এক প্রকার জোর করে তোমার বাসার ভেতরে ঢুকে পড়লাম। তুমি আমাকে বললে, সুমন, তুমি তো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ, একটু ভদ্রতা কি তোমার ভেতর নেই? জোর করে তুমি বাসার ভেতর ঢুকে গেলে। আমি তোমার এমন আচরণে সেদিন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, আর বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? কাকে কি বলছো? আমি সুমন, তোমার ভালোবাসার মানুষ, তোমার পেটের সন্তানের বাবা আমি। তখন তুমি বলেছিলে, কিসের সন্তান? আর তোমার সাথে আমার কিসের ভালোবাসা? আমরা তো জাস্ট ফ্রেন্ড ছিলাম। সেদিন আমি যেন আকাশ থেকে পড়লাম।
করলাম। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব তুমি? দুদিন আগেও তুমি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললে আমার সন্তান নাকি তোমার গর্ভে, তুমি মা হতে চলেছো, বিয়ের জন্য সে কি চাপ? আমিও তো রাজি ছিলাম, কিন্তু আজ সকালে আমার বন্ধুর কাছে শুনলাম আগামীকাল নাকি তোমার বিয়ে। শুনে তো আমি অবাক, কিভাবে কি? তাই তো ছুটে আসলাম। ভেবেছিলাম তোমার অমতে তোমার মা তোমাকে বিয়ে দিচ্ছে। আমার কথা শুনে সেদিন তুমি বলেছিলে, এখন যা দেখছো তা সত্য। আমি আমার ইচ্ছেতেই বিয়ে করতে চাচ্ছি, আমার মায়ের কোনো চাপ নেই। মিতু, তুমি কি বলছো? আমার সন্তান তোমার গর্ভে? আমি মিথ্যে বলেছিলাম, আমি গর্ভবতী না। সেদিন আমি তোমাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই তোমার পাশার মন সেদিন গলেনি। তুমি আমাকে একরকম জোর করে তোমার বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিলে। আমি যখন কথাগুলো ভাবছিলাম তখন সুমন বলল, 3 বছর পর আবার আমার প্রতি ভালোবাসা কিভাবে উতলে উঠলো? আমার সাজানো গোছানো সংসারে কি আগুন দিতে এসেছো? সুমনের এমন কথা শুনে আমি বললাম, যা মনে করো তাই, আমি কিছু বুঝি না। আমি তোমাকে বিয়ে করতে চাই। অসম্ভব। যে থুতু আমি ফেলে দিয়েছি সে থুতু আর মুখে নেব না। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমাকে বিয়ে না করলে আমি সুমিকে সব কথা বলে দেব। এমন সময় সুমি এই রুমের দিকে আসতে গিয়ে দরজার আড়াল থেকে সব শুনতে পেল। সুমি দরজার আড়ালে দাঁড়িয়ে এসব কথা শুনতে লাগলো। আমার কথা শুনে সুমন বলল, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি সুমির ফুফাতো বোন বলে তোমার বকবকানি এখনো সহ্য করছি, না হলে তোমাকে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতাম। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে? তোমার 12টা আমি বাজাচ্ছি। আমি এক্ষুনি চিৎকার করে সব ফ্ল্যাটের লোক ডাকবো। আমার কাপড় ছিঁড়ে বলবো তুমি আমাকে খারাপ করতে চেয়েছিলে। আমার এমন কথা শুনে সুমন কিছুটা ঘাবড়ে গেল। আমি আর কাল বিলম্ব না করে সুমনকে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। সুমন আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও আমি থামছি না। এমন সময় সুমি হাতে তালি দিতে দিতে রুমের ভেতরে প্রবেশ করলো। আমি সুমিকে দেখে ভয় পেয়ে গেলাম। অন্যদিকে ভয় সুমনের গলাও শুকিয়ে কাঠ। তখন আমি কি করব বুঝে উঠতে না পেরে অভিনয় করতে লাগলাম আর বলতে লাগলাম, সুমি, তোর স্বামী আমার সর্বনাশ করতে চেয়েছে। এখন আপু তুই বল, তোকে কি শাস্তি দেব? তুই কি সুমনকে বিয়ে করবি? তখন আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি সুমনকে বিয়ে করব। তখন আমার ছোট বোন সুমি কষে একটা চর বসিয়ে দিল আমার গালে। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, তুই আমার গালে চর মারলি? 4টা বিয়ে করেও সংসার করতে পারিসনি। এক এক বছরে এক একটা স্বামীর সংসার ভেঙেছিস আর দেনমোহরের টাকা নিয়ে আমোদ ফুর্তি করেছিস। সুমির কথা শুনে সুমন অবাক হয়ে সুমির দিকে তাকিয়ে রইল। এখন আমার স্বামীকে তুই টার্গেট করলি? তুই জানিস না তোর বিয়ের আগে সুমনের সাথে আমার সম্পর্ক ছিল তাতে কি হয়েছে? তোর সাথে ঘুমিয়েছে তাতে কি হয়েছে? তুই তোর বিয়ের পরেও সুমনের মতো শত পুরুষের সাথে ঘুমিয়েছিস। তুই আসলে একটা সাইকো। যা আমার বাসা থেকে এক্ষুনি চুপচাপ বের হয়ে যা। এর প্রতিশোধ আমি নেব। তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু ভুলেও তুই আমার স্বামীর দিকে চোখ দিবি না, তাহলে তোর অডিও ভিডিও ইন্টারনেটে চলে যাবে। মিতু অডিও ভিডিওর কথা শুনে আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। সুমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুমি তখন বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তোমার অতীত নই, আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে থাকতে চাই। সুমির মুখে কথাগুলো শুনে সুমনের ভয় কেটে গেল আর তখনই সুমিকে জড়িয়ে ধরল। হ্যালো ভিউয়ার্স, আমরা মনে করি বিশ্বাস আর ভালোবাসা থাকলে সেই সংসারে স্বর্গ নেমে আসে। তাই আসুন কারো অতীত নিয়ে কথা না বলে বর্তমান নিয়ে ভাবি। এই গল্পটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।